মোনা থামো, আমি যেটা বলছি আমার কথা শোনো। তোমরা একে অপরকে আগে চোদনা বলো, চোদনা চোদনা। আমি দেখতে পাচ্ছি তোমরা দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একে অপরকে বাস দেওয়া শুরু করছো। তো আমি আসলে অপেক্ষায় ছিলাম যে তহিদ আফ্রিদি আইসা আসলে তোমাদের ঝামেলাটা সমস্যার সমাধান করে দিবে। তো আমি শুনলাম তহিদ আফ্রিদি কি জানি অ্যাওয়ার্ড নিয়ে তোমার ব্যস্ত ইয়াতে আমেরিকায়। তো সেই জন্য ভাবলাম যে আসলে সমস্যাটা আমি তোমাদেরকে সমাধান করে দিই। তো আমি আগে যেটা বলতে চাচ্ছি যে তোমরা একে অপরকে আগে চোদনা বলো। কেন বলবা? কারণ তোমরা একই ক্যাটাগরিতে এই সোশ্যাল মিডিয়াতে উঠে আসছো। কাফি কি করছে? কাফি বাঙ্গাবাড়ির পিছনে বৈশা দুইটা কয়েল জ্বালায় পাশে দুইটা কুত্তা নিয়ে ভিডিও বানাইছে। আর তুমি কি করছো? তুমি রুমের ভিতরে বৈশা নাজমুল হাসান পাপন রে পছায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাহলে তোমার মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে তোমরা একে অপরকে এটা বলতেই পারো, ঠিক আছে? তোমরা একে অপরকে চোদনা বলবা, ঠিক আছে? এই নিয়ে কোনো আমার সমস্যা নাই, কিন্তু বলতে হবে যেখানেই পাইবা সেখানেই একে অপরকে চোদনা বলবা। সরি না কিন্তু, কারণ তোমরা ক্যাটাগরি একই, ঠিক আছে? তোমাদের যদি ক্যাটাগরি এক না থাকতো তাহলে তোমরা কিন্তু একে অপরের পিছনে লাগতো না। এখন কাফি কোনো না কোনো ভাবে সে একটা বই লেখা মনে করো যে বই মেলায় পাঠায় দিছে এবং সে ভাইরাল হয়ে গেছে। তোমারও যদি সুযোগ থাকতো তুমিও হয়তো একটা চেষ্টা করতা একটা বই লেখার জন্য, কিন্তু তুমি পারছো না, কাফি পারছে। এটা এই জন্য কাফি সেলিব্রিটি হয়ে গেছে, ঠিক আছে? তুমি এখন পর্যন্ত সেলিব্রিটি হইতে পারো না। আমি যা বুঝতে পারছি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তোমরা যা শুরু করছো, তোমার ফ্যান ফলোয়ার যারা আছে বা অন্য যারা আছে, কাফিকে মূলত পছানোর উদ্দেশ্য এইটাই যে কাফি দেখলাম মানে বই মেলায় গিয়ে সে মাইয়া ঘর হাত ধরে কসলা কসলি করতেছে এবং সুন্দর সুন্দর মাইয়া করে ফুল দিতেছে, যেটা তুমি দিতে পারতেছ না। তবে কাফি তোমাকে বলতে চাই, তোমার যে লুচ্চামিটা, ঠিক আছে, এই লুচ্চামি তোমার বন্ধ করতে হবে, ঠিক আছে? তুমি মূলত জনগণের ভালোবাসা পাইছো ওই বাঙ্গাবাড়ির পিছনে বৈশাই। হ্যাঁ, তুমি বাঙ্গাবাড়ির পিছনে বৈশা দুইটা কুত্তা লয়ে ভিডিও বানাইছে বইলাই তোমার কিন্তু জনগণ পছন্দ করছে এবং তোমার প্রায় 2 মিলিয়ন ফলোয়ার। কিন্তু তুমি যদি এই যে আইসা মনে করো এইভাবে সেরি কর হাত ধরে মানে লুইসামি করো, ঠিক আছে, এইভাবে যদি ফুল দিয়া সেলফি ওঠাও, তাহলে তো স্বাভাবিক সবাই খেপবেই। তো আমি তোমাকে বলতেছি তুমি এই ধরনের লুচ্চামি বন্ধ করতে হবে। কোনো মেয়ের হাত ধরা যাবে না, হাত ধরে কসলা কসলি করা যাবে না, কোনো মেয়ের ফুল দেওয়া ছবি ওঠানো যাবে না। এইটা তোমার পক্ষ থেকে বন্ধ করতে হবে। এবং আমি মনাকেও বলতে চাই, মনা তুমি এই যে মানে টপিক পাইতে, ঠিক আছে, যে কোনো টপিক লই তুমি এই যে শুরু করে দাও, ঠিক আছে, একজনের পছানোর জন্য। কাফি কিন্তু বইটা লেখছে 2020 সালে, এটাও তোমার বুঝতে হবে। তখন কিন্তু কাফি আসলে এরকম পরিচিত ছিল না, ঠিক আছে? তো এইটা কিন্তু তোমার স্বীকার করতে হবে। এখন যেহেতু সুযোগ পাইছো, সবাই তারে নিয়ে বলা বলি করতেছে, তুমিও তারে নিয়ে মানে ভিডিও বানানো শুরু করে দিছো, তো এইটা কিন্তু ঠিক না। তো আমি দুইজনকে শুধু একটুকুই বলতে চাই, ঠিক আছে, যেহেতু তহিদ আফ্রিদি এই জায়গায় নাই, তহিদ আফ্রিদির রোলটা আমি প্লে করতেছি, আমি বলতে চাই তোমরা যে যেখানে পাইবা একে অপরকে কি বলবা? চোদনা। এটাই তোমাদের একমাত্র ডায়লগ থাকবে। তোমরা যে যেখানে একে অপরকে যেখানেই পাইবা এই কাজটাই তোমাদের করতে হবে, এটা ছাড়া। কারণ তোমরা তো একে অপরকে সরি বলবো না, কারণ তোমরা একই কোয়ালিটির, ঠিক আছে? একই কোয়ালিটি থাকার পরেও তোমরা একে অপরকে সরি বলতে রাজি না, ঠিক আছে? কারণ কার গোয়া দেখে একটা বাস দিবা খালি এই দান্দায় আসো তোমরা, ঠিক আছে? কিন্তু তোমরা মিললে চলতে রাজি না। তোমরা এই জুলাই আন্দোলনের একে অপরের সঙ্গী ছিলা, ঠিক আছে? সেই সঙ্গীর কথা মনে না রাখে তোমরা এখন মানে শুধুমাত্র ভিউয়ের জন্য একে অপরের পিছনে লাগছো। তো এই জন্য আমি তোমাদেরকে বললাম তোমরা কেউ সরি বলবা না কাউকে, ঠিক আছে? রাস্তায় যারাই পাইবা যে যার সাথে দেখা বলবা চোদনা। তো এতটুকুই বলার। আর যেন সোশ্যাল মিডিয়াতে তোমাদের কোনো এই লাগালাগি না দেখি, এতটুকুই বলতে চাই। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।